হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্নাটা আমি করিনি, আমার দিদি করেছে। তোমরা তো জানোই, এর আগের ভিডিও দেখে বুঝেই গেছো আমার দিদি কত ভালো রান্না করে। তো আজকে রান্না করছিল চিকেন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে ফোড়নে দিয়ে দিল তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। তারপর ওগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিল কুচি করে রাখা পেঁয়াজ। তারপর সেটাও ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিল স্বাদ মতন নুন। তারপরে দিয়ে দিল হলুদ। তারপরে দিয়ে দেবে এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট করা যে মশলাটা ছিল সেটা। তো তোমাদের কার কার চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আমার খুব একটা বেশি ভালো লাগে না, তবে দিদি রান্না করে দিলে একটু ভালো লাগে খেতে। আর কারো হাতেরটা অত খেতে পছন্দ করি না চিকেন, শুধু আমার দিদির হাতেরটা একটু আমি খেতে পছন্দ করি। আমার দিদি একটু ভালো করে রান্না করে, একটু না অনেকটাই ভালো করে রান্না করে, তার জন্য তো আমার দিদির হাতেরই একটু চিকেনটা আমি খাই। তাও খুব একটা পছন্দ করি না চিকেন খেতে, মাটন খেতেই বেশি পছন্দ করি। তারপর দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন কিন্তু দিয়ে দিল চিকেনটা। আমার দিদি এত সুন্দর রান্না করে, আমার দিদি যদি একটা চ্যানেল খুলতো কবে যে ভাইরাল হয়ে যেত, আমার আগে ওর চ্যানেল দাঁড়িয়ে যেত। আমার তো চ্যানেলের কোনো ভরসাই নেই, 1 বছর থেকে ভিডিও বানাচ্ছি, কোনো কিছুই হবে না আমার দ্বারাই, আমি জানি। তো দেখো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিল জল। আর সত্যি চিকেনটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন ভালো হয়েছিল। আর এইদিকে আমার এই যে ছোট্ট পাপাটা ঘুমিয়েছিল, তারপর উঠে গেছে। আর ঘুম থেকে উঠেই মনটা খারাপ ছিল, ওর শরীরটা একটু খারাপ, খুব সর্দি লেগেছে আমার ছোট্ট পাপাটার। তো এইদিকে ওকে আমি কোলে নিয়েছিলাম একটুখানি, আর দিদি ওদিকে তো রান্না করছিল। তো এই তো চিকেনটা ফাইনালি হয়ে গেছে, এখনই নামিয়ে নেবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার দিদির চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো কিছু নতুনত্ব নেই, যেভাবে চিকেন রান্না করে সেভাবেই রান্না করলো, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো চলো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।